আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস। তো আজকে এই স্বাস্থ্য দিবসে আমার মনে হলো আপনাদের সাথে একটা স্বাস্থ্যকর বিষয় নিয়ে কথা বলা যায়। আসলে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব, এই বিষয় সম্পর্কে আপনারা হয়তোবা অনেকেই অবগত। বাট আমরা অবগত থাকলেও অনেক সময় দেখা যায় যে আমরা সময়ের সাথে পেরে উঠি না বা আমরা ওটাকে অত বেশি প্রাধান্য দেই না। আ এমন একটা ingredients আমরা যেটা চিনি, ঠিক আছে? বাট আমরা সেটাকে কাজে লাগাই না। তো আমি এই বিষয়গুলোর জন্য আমার কিছু প্রবলেম ছিল। সেই প্রবলেমগুলোর জন্য আমি ওষুধ খেয়েছি অনেক ক্রিম, অনেক কিছু ইউজ করেছিলাম। বাট আমার কাছে একটা স্টেজে মনে হয়েছিল যে আমি আদার্স কিছু না করে দেখি একটু প্রাকৃতিকভাবে কোনো কিছু যদি করা যায় তাহলে আমি একটু চেষ্টা করে দেখব। তো সেই সূত্রে আপনাদের সাথে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা শেয়ার করতে যাচ্ছি। লবঙ্গ। আমরা এটাকে গরম মসলার একটা অংশ হিসেবে চিনি। তো আমরা এটা বেসিক্যালি ব্যবহার করি আ গরুর মাংস, মানে বিভিন্ন প্রকার মাংস বা কোনো কিছু ভুনা জাতীয় কিছু খেতে গেলে আমরা এটাকে ইউজ করি। তো এছাড়াও এর বাহিরে যে এটা যতটা স্বাদ বাড়ায়, তার থেকে আমাদের শরীরের স্বাস্থ্যের অনেক উপকার করে। আসলে প্রত্যেকটা জিনিস আল্লাহ দিয়েছে, এগুলোর কিছু না কিছু উপকারিতা চিন্তা করেই আল্লাহ পৃথিবীতে সেগুলোকে পাঠিয়েছে। বাট আমরা সেগুলো প্রাকৃতিকভাবে ইউজ করি না। ঠিক আছে? আমরা মনে করি যে আমরা একটু ওষুধ খেলাম, একটু মুখে কিছু মাখলাম, একটু দামি কোনো প্রোডাক্ট ইউজ করলাম। এটাতে এনাফ। বাট আমার মনে হয় প্রাকৃতিক জিনিসে আসলে যে বিষয়গুলো থাকে, এটা সব জিনিসে থাকে না। বাইরের আর্টিফিশিয়াল জিনিসে সেগুলো থাকবে না। তো আমি আপনাদের সাথে লবঙ্গর ইউজ নিয়ে কিছু কথা আজকে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি লাস্ট ৩-৪ মান্থস লবঙ্গটা খাচ্ছি। লবঙ্গটা যখন আমরা চা খাই, ঠিক আছে? সকালে আমরা যদি এটা একটা কাজ করি যে সকালবেলা প্রত্যেকদিন লবঙ্গ জাল দিয়ে খাওয়া যায়। এটা অনেক উপকারী শরীরের জন্য। তো আমি লাস্ট ৪ মান্থস যেহেতু এটা খাচ্ছি, আমি 100% গ্যারান্টি দিতে পারি, যেহেতু এটা আর্টিফিশিয়াল কোনো জিনিস না, ঠিক আছে? এজন্য আমি গ্যারান্টিটা দিতে পারতেছি যে এটাতে কাজ হবে মাস্ট, ঠিক আছে? এই লাস্ট ৪ মাসে আমার কিছু প্রবলেম ছিল। সেই প্রবলেমগুলো অনেকাংশে দূর হয়ে গেছে। এই কারণেই আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করা। যেমন লবঙ্গর আমি প্রত্যেকদিন সকালে উঠে লবঙ্গটা জাস্ট ভিজিয়ে আমি ওটাকে গরম করি। গরম পানিটা যখন একটু ডিপ কালার হয়ে আসে, একটু ডার্ক হয়ে আসে, তখন আমি জাস্ট ওটাকে নামিয়ে একটু ঢেকে রাখি। দেন আমি ওটা পানি চায়ের মতো করে খেয়ে ফেলি সকালবেলা, খালি পেটে খেতে পারলে অনেক উপকারী। বাট এটার সাথে মধু ইউজ না করাই ভালো। এটার সাথে যদি একটু লবঙ্গ পানির সাথে যদি একটু আদা মিক্স করা যায় আরও ভালো হয়, ঠিক আছে? তো আমি খাবার পর দেখা যায় লবঙ্গগুলোকে ফেলে দেই না, ঠিক আছে? ওই লবঙ্গগুলোকে আমি আরেকটা ভাবে ইউজ করি, সেটা হচ্ছে এই পানিটা দেখা যাচ্ছে, পানিটার কালারটা কিন্তু একেবারে দেখেছেন? কফি কালার হয়ে গেছে, হ্যাঁ? অবশ্যই ইগনোর করতে হবে আমার বোতলের মানে বোতলটাকে। যা হোক তো এই যে পানিটা, এই পানিটা পুরোপুরি আমার খাবার পানি, নরমাল পানি। তো আমি যে লবঙ্গটা জাল করে খাই, তো লবঙ্গটা আমি ফেলে দেই না। লবঙ্গটা আমি আমার এই পানির ভেতরে রেখে দেই এবং এটা ওভারনাইট এভাবেই থাকে। আমি এই পানিটা দেখা যায় যে নরমাল পানির মতোই খাই। নরমাল আমি সাদা পানি খাচ্ছি, অন্য কিছু খাচ্ছি, বাট এটা দেখা যায় সিপ আমি খেতে থাকি, ঠিক আছে? ১ ঘন্টা ১.৫ ঘন্টা পর এটা খেতে থাকি। তো এবার আমি আপনাদের কাছে শেয়ার করব যেটা বেনিফিটস আমি পেয়েছি। আমি তো অ্যাকচুয়ালি ইউজটা বললাম যে কীভাবে আমি ইউজ করছি বা কিছু, বাট বেনিফিটসটা না বললে আপনারা হয়তোবা বুঝে উঠতে পারবেন না। বাট বেনিফিটসটা হচ্ছে এমন যে এখানে আ আমার স্কিনে অনেক প্রবলেম ছিল। লাস্ট মানে 6-7 ইয়ার্স অনেক প্রবলেম আমি ফেস করেছি আমার স্কিনের জন্য। এটা কোনোভাবেই যাচ্ছিল না, ঠিক আছে? আর আমি অ্যাকচুয়ালি ফেসিয়াল বা অন্য কিছু করি না যেহেতু, ঠিক আছে? তো হয়তোবা মুখে একটু মানে ময়লা জমে যায় বা কিছু হয়, ধুলাবালি আসলে তো পড়তে থাকে, রাস্তাঘাটে চলতে হয়। তো আমি এটার জন্য অনেক ধরনের কসমেটিক্স প্রোডাক্ট ইউজ করেছি, কিন্তু কোনো ধরনের বেনিফিট আমি পাইনি। আর্টিকেলগুলো দেখলাম, তাতে করে মনে হলো যে আমি একবার ইউজ করে দেখি, ঠিক আছে? ঈশ্বর যেটাকে দিয়েছেন প্রাকৃতিকভাবে, নিশ্চয়ই এটার তো অনেক বেনিফিটস হিসেব করে দিয়েছেন মানুষের জন্য। তো আমি একেবারে টানা ৪ টা মাস এই লবঙ্গ পানি খেয়েছি। তো যেহেতু আমি এটা খেয়েছি, আমি এটা অনেক বেনিফিটেড হয়েছি। এটা মেইনলি দেখা যায় কি আমাদের স্কিনের যে গ্লো, এটা ফিরিয়ে তো আনেই। অ্যান্ড আরও একটা বিষয় হয়, সেটা হচ্ছে আপনার রক্তে আমাদের যে সকল টক্সিক পদার্থ থাকে, এটাকে রিমুভ করে। খুব ভালো মতন রিমুভ করে। তারপরে এটা হজমে অনেক সাহায্য করে। অনেকের আছে দেখবেন যে হজম হতে চায় না। তো এটা হজমে অনেক সাহায্য করে। আর আরেকটা বিষয় হয় যে আমি এই যে পানিটা খাই, এই যে পানিটা আমি খাই, এটার কিছু অংশ দেখা যায় আমি গোসলের পর চুলের এখানে দেই, তো আমার চুল পড়তো, প্রচণ্ড চুল পড়তো। এই চুল পড়াটা অনেকাংশে বন্ধ হয়ে গেছে, বলব 98% অফ হয়ে গেছে। আর সামান্য কিছু বয়সের ভারে তো পড়বে, নরমাল আলসারের প্রবলেম যাদের আছে, আমি বলব আপনারা জাস্ট এটা একটু খাবেন, অন্তত ধরে বেঁধে ৩-৪ মাস এটা খান। অবশ্যই বেনিফিটেড হবেন, অবশ্যই হবেন ইনশাল্লাহ। আর এছাড়া ক্যান্সার আসলে কি ক্যান্সার এমন একটা রোগ যেটার কোনো আসলেই নেই, বাট কিছু মানে শারীরিক কিছু পদার্থের কারণে বা কোনো কিছুর কারণে আসলে ক্যান্সারটা আমাদেরকে এফেক্ট করে ফেলে।
তো এটাও একটা রেমেডি হিসেবে কাজ করে, হোম রেমেডি। আপনারা এটা খেতে পারেন। যেমন দেখবেন যে অনেক ইয়ে আছে, একটা ক্যান্সারের একটা হোম রেমেডি আছে, সেটা হচ্ছে লেবু, হ্যাঁ? লেবু গরম পানির সাথে খেলে কিন্তু ক্যান্সারের জার্ম হচ্ছে শরীরে অ্যাটাক না করার চান্স থাকে অনেক বেশি। ঠিক আছে? তো মানে এটা আমি জেনেছিলাম আমার বাবার যখন ক্যান্সার হয়েছিল তখন। তো তারপরে দেখলাম যে এই ক্লোভ ওয়াটারটা এটাও অনেকটা হেল্প করে। তো আমি মনে করি যে বাহিরের অনেক ধরনের সাপ্লিমেন্ট এটা ওটা না খেয়ে জাস্ট আমরা বাসাতে যেটা আছে, হ্যাঁ? দেখবেন একটা সাপ্লিমেন্টের অনেক দাম, অনেক এটাকে হয়তো বা অ্যাফোর্ড করা হয় না। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা জাস্ট একবার, হ্যাঁ, এটা একটু টানা খেয়ে দেখেন, অবশ্যই অবশ্যই বেনিফিটেড হবেন। ঠিক আছে? তো স্বাস্থ্য দিবসে সবাইকে শুভেচ্ছা। সুন্দর স্বাস্থ্য সবার কাম্য। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুন্দর স্বাস্থ্য গঠনের যে সকল কার্যকরী পদক্ষেপ আছে সেগুলো অবশ্যই অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।